আজ সঙ্গীত জগতের ইতিহাসে এক নক্ষত্র পতনের দিন। সকাল 8:12 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বাংলা জুড়ে কাল থেকে চলছে সরস্বতী বন্দনা। আজ সকাল সকালই সেই বন্দনার সুরে ছেদ পড়ল। তাল কেটে গেল মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার এন সান্থানাম। চিকিৎসক প্রতীত সমধানী জানান, মাল্টি অর্গান ফেলিউরের জেরেই মৃত্যু হল লতা মঙ্গেশকরের। কোভিড আক্রান্ত হয়ে প্রায় 28 দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানুয়ারি মাসের শুরু থেকেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্ষিয়ান গায়িকা। থামল তার 29 দিনের লড়াই। করোনা ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত 8 জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। করোনা মুক্ত হলেও শনিবার তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। ফের ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল, তবুও শেষ রক্ষা হলো না। শনিবার লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে ছুটে এসেছিলেন বোন আশা ভোঁসলে। পৌঁছেছিলেন নাতনি শ্রদ্ধা কাপুরও। 7 দশকের দীর্ঘ ক্যারিয়ারে 30,000-এর বেশি গান রেকর্ড করেছেন তিনি। 2001 সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। এর আগে পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো নাগরিক সম্মানও দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি। সুরেশ সরস্বতীর হাতের বীণা আজ রইল পড়ে একা। সেই বীণায় ওঠা সুর বাজবে তার লাখো লাখো অনুরাগীর হৃদয় জুড়ে। শিল্পীর মৃত্যু হয় না, তিনি বেঁচে থাকেন তার কাজে, তার সৃষ্টিতে। কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর সারা জীবনের অভূতপূর্ব সৃষ্টির ডালি রেখে গেলেন প্রজন্মের পর প্রজন্মের জন্য। সঙ্গীত জগতের ইতিহাসে তার সৃষ্টি সঙ্গীতের বাহক হয়ে থাকবে। এবার তার গানের ভেলা ভাসবে সারা ভুবন জুড়ে, একা, আপন তালে। ব্যুরো রিপোর্ট, NBTV।